গুড মর্নিং, নস্টালজিয়ার বাড়ির আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার 19শে জানুয়ারি। আজ আমার সকাল সকাল রেডি হওয়ার কারণ হচ্ছে আজকে স্মৃতির সরণি বেয়ে প্রায় 21টা বছর পিছিয়ে আমি এমন একটা জায়গায় যাব যেখানে আমার নিজেকে গড়ে বেছে নেওয়ার শুরু করেছিলাম আমি 1992 সালের কোনো এক সকালে আমার স্কুলে। আজ সেখানে রিউনিয়ন। তো সেই সফরে আমি ভাবলাম আপনাদেরও সঙ্গী করি। চলুন, আমি রেডি হয়ে গেছি, আমার বন্ধু এসে গেছে, এবার আমাদের যাত্রা শুরু হবে। এই হলো আমার স্কুল, উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়। পোশাকি নাম এটা হলেও এই চত্বরে সবাই এই স্কুলকে টাউন স্কুল নামেই চেনে। আমরা নিজেরাও বলি আমরা টাউনে পড়তাম। 1940 সালে স্থাপিত এই স্কুলটা উত্তরপাড়া এবং সংলগ্ন এলাকার প্রথম গার্লস স্কুল। স্কুলে ঢুকে প্রথমেই দেখা পেলাম 3জন অতি প্রিয় দিদিভাইয়ের। হ্যাঁ, ম্যাম নয়, আমরা আমাদের টিচারদের দিদিভাই বলেই ডাকতাম। একদম ডান দিকে সবুজ শাড়ি পরে যেমন বসে আছেন সদা হাস্যময় শ্রাবণী দিদিভাই। শ্রাবণী দিদিভাই এখন টিচার ইনচার্জ। আমাদের ক্লাস 5-এ দিদিভাই দিনলিপি লিখতে শিখিয়েছিলেন। সেটা থেকেই আমার ডায়েরি লেখার সূত্রপাত, যা আজও কন্টিনিউ আছে। মাঝে বসে থাকা সুন্দরীটি হলেন আমাদের প্রিয় লোপামুদ্রা বা লোপা দিদিভাই, ভূগোলের টিচার। ভ্রমণ পিপাসু এই দিদিভাইটি আবার খুব ভালো নৃত্যশিল্পীও। আমাদের স্কুলের যাবতীয় ফাংশনের মেয়েদের নাচ শেখাবার দায়িত্ব এই লোপা দিদিভাইয়ের ওপরেই পড়ে। সব থেকে বাঁ দিকে বসে আছেন আমাদের সময়কার অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস স্বপ্না মিত্র দিদিভাই বা এসএম। বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার মতো দিদিভাইয়ের নামে ক্লাস 5 থেকে 12 অব্দি সব স্টুডেন্টরাই আমরা কেঁপে যেতাম। দিদিভাই বায়োলজি পড়াতেন, তবে কোনোদিন বই দেখে পড়াননি। একটা খাতা ওনার ক্লাসে সবসময় খোলা রাখতে হতো। দিদিভাই পড়াতে পড়াতে অনেক অ্যাডিশনাল পয়েন্ট বলতেন টপিকটাকে আরো ভালো করে বোঝাবার জন্য। ওই পয়েন্টগুলো আমরা খাতায় লিখতাম, আর পরীক্ষার আগে ওই খাতাটা পড়লেই টপিকটা একদম ঝরঝরে মুখস্থ হয়ে যেত। দিদিভাইদের সাথে কথা বলতে বলতেই অনুষ্ঠানেরও শুভ সূচনা হয়ে গেল, আর আমার আরো 2 বন্ধুও চলে এলো। সবাই মিলে তাই আমরা শুরু করলাম স্কুল পরিক্রমা। প্রথমেই যে রুমটায় ঢুকলাম সেটা ক্লাস 1-এর আবার ক্লাস 11 আর্টসেরও ক্লাসরুম। এই রুমটাতেই আমি আমার স্কুলের যাত্রা শুরু ও শেষ দুটোই করেছিলাম। আমার 3 বন্ধুর সঙ্গে এবার এক এক করে আপনাদের পরিচয় করিয়ে দিই। ফার্স্ট বেঞ্চে বসে রয়েছে সৌমালি। ওর উদ্যোগেই এবার আমাদের ইউনিয়নে আসা হলো। মাঝখানে রয়েছে শতাব্দী। শতাব্দী আর আমি শুধু এই টাউন স্কুল নয়, এর আগেও প্রি প্রাইমারিতে একই স্কুলে একসঙ্গে পড়েছি। আর সব শেষে বসে রয়েছে মিতালি। ছোটবেলা থেকেই একই রকম খুনসুটি আর দুষ্টুমিতে ভরা মিতালি একটুও বদলায়নি। ও, আর তার সঙ্গে রয়েছে মিতালির ছানা টুকুস। আর্টস পেরিয়ে এবার স্কুলের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চললাম সায়েন্স আর কমার্সের ক্লাসরুমগুলোর দিকে। যেতে যেতেও স্মৃতির পাতা উল্টে কত খোঁজাখুঁজি। এই কেমিস্ট্রি ল্যাবটা ওইদিকে ছিল না, বায়োলজি ল্যাবটা তো দোতলায় ছিল। ক্লাসরুমে ঢুকলেই কিন্তু ফার্স্ট বেঞ্চে বসতে দিতে হবে। কমার্সের ক্লাসরুমটা আরো বড় ছিল না? এই পার্টিশন করে দিয়েছে।
বেঞ্চগুলো তো জানলার দিকে মুখ করা ছিল। এরকম টুকরো টাকরা কত স্মৃতি। ঘুরতে ঘুরতে হঠাৎ খুঁজে পাওয়া এই ওয়াল পেন্টিংটা মনে করিয়ে দিল ফেলে আসা স্কুল ড্রেসটার কথা। লাল টিউনিক আর লাল ফিতে, দেখে মনে হচ্ছে নিজেকেই দেখতে পাচ্ছি। স্কুল পরিক্রমা শেষ করে মাঠে এসে দেখি চাঁদের হাট বসেছে। সব সিনিয়র দিদি ভাইরা চলে এসেছেন আর চলছে স্মৃতিচারণার সেশন। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন বলে একটা কবিতা ছিল। সেই কবিতাটা যখন উনি পড়াতেন তখন ওনাকে ওইখানেই যেন ঘটনাটা ঘটছে। আর নন্দিতাদির কাছে আমাদের একটা দাবি ছিল, প্রত্যেকদিন পড়া করে আসবো, কিন্তু একটা করে ছোট গল্প উনি আমাদের পড়ে বলবেন। কোনো দিন আবার সেই ছুটকিটা মুটকিতেও পরিণত হতো, সেদিন আর ক্লাসে পড়া নয়। এরপরে শুরু হলো নাচে গানে হই হুল্লোড় আর মজা। এই সিনিয়র দিদিদের গ্রুপটা সবাই কি সুন্দর হলুদ রঙের শাড়ি পরে এসেছে। আমরা বন্ধুরা নিজেরা ডিসকাস করলাম পরের বছর যদি আসতে পারি আমরাও এরকম কালার কোঅর্ডিনেট করে একই রকমের ড্রেস পরে আসবো। এই যে মানুষটাকে দেখছেন, ইনি এই রিউনিয়নের অন্যতম উদ্যোক্তা, আমাদের সকলের মালা দিদিভাই। দিদিভাই আমাদের স্কুলের এক্স স্টুডেন্ট, আবার এক্স টিচারও। রিটায়ারমেন্টের পরেও স্কুলের ভালো মন্দের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা দিদিভাই না থাকলে এই রিউনিয়ন এত সাকসেসফুলি অর্গানাইজ করা যায় না। এইসব পুরনো দিদি ভাইদের সাথে নতুন করে দেখা করা, ছোটবেলার বন্ধুদের সাথে স্কুলের মাঠে নিখাদ আড্ডা, পুরনো ক্লাসরুম বেঞ্চ আর তার ফাঁকে ফাঁকে জেগে ওঠা পুরনো নস্টালজিয়ার স্মৃতি বা দিনের শেষে পাওয়া প্রাক্তনীর এই ব্যাজটা, এই সব কিছু মিলিয়েই তো আমার স্কুল বাড়িটাও আস্তে আস্তে হয়ে ওঠে একটা নস্টালজিয়ার বাড়ি। নিজের বাড়ি ছাড়িয়ে আজ সারাটা দিন এই অন্য নস্টালজিয়ার বাড়িতে আমি তো খুব আনন্দ করলাম। আপনারা আপনাদের ইউনিয়নে কি করেন কমেন্টে জানাবেন। কিন্তু আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এইরকম নস্টালজিয়ার গল্প আরো শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হবে আবার পরের ব্লগে নস্টালজিয়ার বাড়িতে।